হ্যালো বন্ধুরা, কখন যে আমি কার পরে কী ভিডিও করি আমি নিজেই জানি না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি আমার সুবিধা মতো ভিডিওটা করি, আর সে কাজকর্মগুলোও ঠিক তাই। যখন যেটা মনে হয় এই কাজগুলো করলে আমার সুবিধা, ঠিক আমি সেভাবেই আমার কাজগুলো করি। মানে এরপরে এই কাজটা করি, এরপরে এই কাজটা করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। নিজের সুবিধার্থে যে কাজটা আগে করলে তাড়াতাড়ি হবে, ঠিক সেইভাবে আমি কাজগুলো করে থাকি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ সোমবার, এখন সময় বেলা 12টা। তো আজকে বেলা 12টা থেকে ব্লগটি স্টার্ট করছি। অ্যাকচুয়ালি কালকে যেখান থেকে ব্লগটি শেষ হয়েছিল, আজকে সেই জায়গা থেকেই ব্লগটা শুরু করেছি। আর বন্ধুরা, আজকে না আমার হাজবেন্ডের হ্যাপি বার্থডে ছিল। তো আর হ্যাপি বার্থডে উপলক্ষেই জাস্ট ঘরোয়া উপায়ে রান্না করা। তো আমাদের বাঙালির মধ্যে কি বলতো, পায়েসটা। তো তার সঙ্গে আমি চেষ্টা করলাম যেগুলো হয়েছিল ঠিক সেই রান্নাগুলো একটু গুছিয়ে করা। মানে সকাল থেকে একটু আগে যে কথাটা বলছিলাম, মানে কোনো প্রিপারেশন ছিল না আগে থেকে যে এই রান্না করে দেব। তো কি জানি, বলতে পারো তার কৃপা না থাকলে তো কোনো কিছু সম্ভব হয় না, ঠিক সেরকমই। তো ভেবেছিলাম কিছুদিন আগে যে রবিবার করে পায়েসটা করে দেব। আর আমাদের বাঙালির নিয়মে পায়েসটাই আগে, তো তাই আর কি একটু ঘরোয়াভাবে মানে নিজের মতো করে চেষ্টা করেছি। জানি না কতটা কি করতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি, এই আর কি। চেষ্টা করতে তো ক্ষতি নেই। তো আর এদিকে দেখো, এখন রাত্রেবেলা চলে এসেছি, কিন্তু কথায় কথায় অনেক দূর এগিয়ে গেছি। এই যে রাত্রে রুটি করতে চলেও এসেছি। আর আজকে রাত্রে কোনো সেরকম রান্নাবান্না ছিল না, জাস্ট রুটিটা করে নিয়েছি, কারণ দুপুরে সমস্ত রান্নাবান্নায় রেডি ছিল। তো বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সঙ্গে থেকো, বাই।